গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালবেলা চলে এসেছি বাসি কাজ সারতে। আমাদের হাউসওয়াইফদের প্রায় একই কাজ থেকেই থাকে, আমারও তাই একই কাজ। সকালবেলা চলে এসেছি, একটুখানি আমার ছাদ কাম উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি রাত্রিবেলাতে সমস্ত বাসন মেজে রেখেছিলাম, তাই সকালবেলা বাসন মাজার কাজটা একদমই নেই। যতটা নিজেদের কাজটা হালকা করে রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো। আর সকালবেলা একটুখানি খাবার জলগুলো ভরে নিচ্ছিলাম, কয়েকটা বোতল দেখি খালি হয়ে গেছে, তো কয়েকটা বোতল ভরে নিচ্ছি। এবারে কিছু কাচাকুচিও ছিল, সেগুলো করে নিয়ে এসেছি, সেগুলো এবার আমি ছাদে ধুয়ে নেবো এই জলটাতে। এগুলো সবই আমার পুচকুর। আর আমাদের দুটো গামছা রয়েছে, গামছা তো আমাদের মাঝে মধ্যেই কাচতে হয়। ভালোভাবে পরিষ্কার রাখলে আমাদের মুখ পুছতেই বলো বা হাত পা মুছতে বেশ ভালো লাগে। আর গামছা জিনিসটা ময়লা হলে, গামছা কেন কোনো কিছুই ময়লা হলে জিনিসটা ভালো লাগে না। আমি ওই জন্য প্রায় 2-3 দিন ছাড়াই কেচে নেওয়ার চেষ্টা করি। এটা আমার পুকুর, ছোট্ট স্যান্ডো গেঞ্জি, ছোট্ট মানুষ তাই তার ছোট্ট স্যান্ডো গেঞ্জি। তো এই যে পুচকুকে নিয়ে এসেছি ব্রাশ করতে, তো ও একা একাই ব্রাশ করবে, আমাকে কিছুতেই করাতে দেবে না। ওই দেখো আমাকেও দিতে চাইছে না, বলছে চেঁচাচ্ছে, বলছে না, মানে আর কি দেবে না, ওর ভাষায় বলছে ও দেবে না, ও নিজেই মাজবে। দেখো নিজেও চেষ্টা করছে মাজার। আর আমি ছোট থেকেই এগুলো প্র্যাকটিস করাই, যাতে বড় হলে কোনো রকম কোনো সমস্যা না হয়। যে জিনিসটাই অভ্যাস করবে সেই জিনিসটাই দেখবে সারা জীবনব্যাপী তোমার সঙ্গে চলবে, অভ্যেসটাই মেন। আর এই ব্রাশটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এর সাথে একটা ফিডিং বোতলও ফ্রি দিয়েছিল। এই দেখো নিজে নিজে মাজছে। ও ঘুম থেকে যখন ওঠে আমার প্রথম কাজ কিন্তু ওকে এইভাবেই পরিষ্কার করে নেওয়া। তারপর ওকে একটুখানি আমি দুধ খাওয়াই, তার কিছুক্ষণ পর ওকে আমি একটু সলিড ফুড কিছু দিই। এই যে সকালের চাটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানেই তোমাদের বলে রাখি, আমার না রচা খেতে একদমই ভালো লাগে না। আমি দুধ চা খুব ভীষণভাবে পছন্দ করি, কিন্তু আজকে রচাই করতে হলো। আজকে সেরকম কিছু রান্নাবান্না একদমই করব না, আজকে করব টকের ডাল। টকের ডাল গরমকালে টকের ডাল আলু ভাতে বা টকের ডালের সঙ্গে আলু পোস্ত থাকলে আর বিশেষ কিছু একটা লাগে না, তাই না? তো আমি ওই টকের ডাল করেছি, আলু ভাতে মাখবো, আর একটু বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো, দিলেই আমার রান্না আজকে কমপ্লিট। এটা আমার আর আমার হাজব্যান্ডের ডাল। আমার ছেলের জন্য নানা রকম সবজি দিয়ে তরকারি, আজকে তরকারি বলতে একটু ঝোল ঝোল টাইপের করে দেবো, সমস্ত রকম সবজি দিয়ে। যেমন ধরো আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, এইসব জিনিস দিয়ে একটুখানি ফোড়নে গোটা জিরে দেবো। এবার বলি একটা কথা, আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে, তোমরা মাঝে মাঝেই ক্যামেরাতে আমার হাজব্যান্ডকে দেখতে পাবে,
কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বিজনেস, টোটোর বিজনেস, আমাদের টোটো গাড়ি রয়েছে, ড্রাইভার কাকারা চালার। তো আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, তো সেখান থেকে বলা হয় যে বাইরে চলে যেতে হবে। এবার আমার তো ছোটো বেবি, আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, তো বাইরে আমি কিভাবে যাব? তো সেখানে ফ্যামিলিও অ্যালাউ করবে না, শুধুমাত্র যারা কর্মচারী তাদেরকেই অ্যালাউ করছে। এবার দেখো, বাপের বাড়িতে গিয়ে সব সময় তো থাকা সম্ভব নয়। আমার বাপের বাড়িতে মা আছে, বাপি আছে, কিন্তু যতই হোক এটা তো 2-1 দিনের ব্যাপার নয়, 6 মাস 1 বছর এইভাবে টানা চলবে, সেটা তো সম্ভব নয়। আমার বাড়িটাও তো আমাকে দেখতে হবে। তো এই জন্য আপাতত বললো যে না, আমি এখন চাকরিটা আর করবো না, আমি বিজনেস করব। তো আমাদের টোটোর বিজনেস আছে। আর এই যে সবথেকে বোরিং কাজ, বিছনা গোছানো, এটা একটু গুছিয়ে নিই। বিছনাটা গোছাতে আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ নানা রকম কাজ করতে গিয়ে বিছনাটা গোছাতেই আমার দেরি হয়ে গেছে। আর সারা ঘরের মধ্যে দেখবে বিছানা যদি ভালোভাবে পরিষ্কার থাকে, মনে হয় যেন সবটাই টিপটপ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর বিছানা যদি অগোছালো হয়ে থাকে, মনে হয় যেন কিচ্ছুই পরিষ্কার নেই, সব ঘরদোরটা নোংরা হয়ে রয়েছে। তো আজকে আমি বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করব। এগুলো আমি আজকেই কেচে ফেলবো, কালকে আর কাচার ঝামেলা রাখবো না। যেহেতু আজকে বেশ ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে, কখন বলতে কখন আবার বৃষ্টি হবে আর আমার কাচাটা পিছিয়ে যাবে। তো রোদ্দুর যখন উঠেছে তখন আমি আজকেই কেচে মেলে দেবো, আজকেই শুকনো হয়ে যাবে। বিছনার চাদর তোলা আর বিছনার চাদর পাতা খুব ঝামেলার কাজ। আর এই চাদরটা বন্ধুরা আমি না পেতেই রাখি, কারণ হচ্ছে যে ছোট বেবি তো কখন কি টয়লেট করে দেয় হয়তো, ওই জন্য ডাইরেক্ট আর কি তোমার বিছনাতে যাবে না, ওই জন্য একটা চাদর পেতে রাখি। বা ধরো এই চাদরটা তুলে নেওয়ার পরে যদি কিছু নাও পাতি, তবুও একটা থাকে চাদর, এটা আমার পাতাই থাকে। এটা আমি মাসে 3 থেকে 4 বার হয়তো কাচি, বেশি আমি তুলি না। এই যে একটা ভালো চাদর পেতে নিয়েছি, বিছনাটা এবার ভালোভাবে একটু গুছিয়ে নেবো। এই ব্ল্যাঙ্কেটটা আমি তুলিনি বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটটা আমি রেখেই দিই। এটা আমার ছেলে যেদিকটায় শোয় সেদিকটা একটা সেফ গার্ড। ও শুতে শুতে এদিক ওদিক হাত পা ছড়ে বাই চান্স যদি কাঠের উপর লেগে যায়, ভীষণভাবে লাগবে, ওই জন্য আমি ওই ব্ল্যাঙ্কেটটা ওই সাইডেই রেখে দিই। তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো পড়েছে, এগুলো আমি মেজে নেবো। আর অর্ধেক বাসন আমি মেজেই নিয়েছি, কারণ বেসিনটার মধ্যে অনেক বাসন একসাথে জড়ো হয়ে গেলে মাজতে ভীষণভাবে অসুবিধা হয়। যতটা পারি আমি ততটা মেজে নিই, নিজের সুবিধার্থে মেজে নিই। আর এই কয়েকটাই রয়েছে, এগুলো মেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছো, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তো একজন নতুন ব্লগার, তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, তাহলে আমার ভালো লাগবে। এই গামলাটার মধ্যে আগের বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার এই ঝোড়ার মধ্যে রেখে দেবো, দিয়ে গামলাটা খালি করে নেবো, দিয়ে যে বাসনগুলো এখন মাজলাম সেই বাসনগুলো এই গামলার ওপর রাখবো, মানে জলটা ঝরে যাবে গামলার মধ্যে। তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। রান্না করার পর ভালোভাবে পরিষ্কার করে নিলে ভীষণ ভালো লাগে।
আর শুনেছি রান্নাঘর অন্নপূর্ণার বাস, মা লক্ষ্মীর বাস, তো সেই হিসাবে রান্নাঘরকে যতটা পারো পরিষ্কারভাবেই রাখো। তো আমি সেটাই করার চেষ্টা করি। তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এবার একটু গাটা ধুয়ে একটু চেঞ্জ করে চলে এলাম। যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো সবই শুকনো হয়ে গেছে, সেগুলো এবার ভালোভাবে গুছিয়ে নেব। আমাদের তো কাজ আর শেষ হয় না, খুঁজে খুঁজে কোথা থেকে কি কাজ বেরিয়ে যায় তো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এইভাবেই আমাদের চলে যাচ্ছে সারা দিনটাই। তো আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।